গুমের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন একটি আইনের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গুম হওয়া ব্যক্তির খোঁজ না মিললে বা মৃত্যু ঘটলে অভিযুক্তের সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৫তম বৈঠকে সোমবার গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এই আইনে গুমের সাধারণ অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তবে গুমের কারণে কারো মৃত্যু হলে, মরদেহ পাওয়া গেলে অথবা ৫ বছর পার হওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তিকে জীবিত বা মৃত অবস্থায় উদ্ধার করা সম্ভব না হলে সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা সহ আসামির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাজার বিধানও রাখা হয়েছে খসড়ায়। এছাড়া দণ্ডিত ব্যক্তির সম্পত্তি থেকে ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সংস্থান রয়েছে। দণ্ডিতের সম্পদ না থাকলে সেই ক্ষতিপূরণ দেবে সরকার নিজেই। খসড়া অনুযায়ী গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে। যদিও অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশে এই দায়িত্ব ছিল জাতীয় মানবাধিকার কমিশনের হাতে। পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পক্ষে যে কেউ সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশি মামলা করতে পারবেন। সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে তদন্ত ও পরবর্তী ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্নের বিধানও রাখা হয়েছে খসড়া আইনে। এটিভি USA ন্যাশনাল ডেস্ক।